অনেক মাছ নিয়ে এসেছে, কারণ আমাদের পাশেই পুকুরে মাছ মারা হয়েছে, সেই মাছগুলোই বাসায় নিয়ে এসেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি শর্মিলাও ভালো আছি। নিরামিষ মাছ খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো মাছগুলো আমি কাটার জন্য মামির হেল্প নিলাম আর শাশুড়িকে দিয়ে দিলাম যে মাছগুলো কেটে দেওয়ার জন্য, কারণ মাছগুলো অনেক বেশি, আমি একা একা কেটে কভার করতে পারবো না, তার জন্য মামিকে আর শাশুড়িকে দিয়ে মাছ কাটাই নিচ্ছি। আর মাছ কাটার পর মামিকে বললাম যে মাছ কাটতেছো তোমরা, যেটুকু কাটা হয়েছে আমাকে দাও, আমি ধুয়ে নেই। মামি আবার আমাকে মাছগুলো দিয়েছে, আমি মাছগুলো ধুয়ে নিচ্ছি। আর নিরামিষ মাছ কিন্তু খেতে অনেক ভালো লাগে, আর রোজার মধ্যে কিন্তু মুখে কোনো রকম স্বাদ থাকে না, তার জন্য একটু নিরামিষ মাছ হইলে একটু পেট ভরে ভাত খাওয়া যাবে। তার জন্য এই মাছগুলোই ওর আব্বু নিয়ে এসেছে। আর পুকুরের টাটকা টাটকা মাছ, বুঝতেই পারতেছেন কত মজাদার। আর মাছগুলো কেটে ধুয়ে আমি আবার এই খিচুড়িটা, মাছ কোটার সময় আমি কিন্তু খিচুড়িটা উঠাই দিয়েছিলাম। খিচুড়িটা ওর আব্বু ইফতারির সময় খাবে, আমি হটপটে রেখে দিব। আর রান্নাও আমার প্রায় কমপ্লিট। আর এদিকে এই ছোট মাছটাও নিরামিষ মাছটাও আমি রান্না করে ফেলেছি। মাছটা কিন্তু অনেক মজাদার, কারণ টাটকা মাছ আমি ঝোল রেখেছি। ওর আব্বু টাটকা মাছের ঝোল খেতে পছন্দ করে, তার জন্য আমি ঝোল করে রেখে দিয়েছি। আর আমার পুরো রান্নাটাই কমপ্লিট। ছাদে আমাদের অনেক মুরগি আছে। মুরগি বলতে মুরগির বাচ্চা শীতের মধ্যে নিয়ে আসা হয়েছিল প্রায় 100টা বাচ্চা। সেই বাচ্চার মধ্যে এখন প্রায় 20টা বাচ্চা আছে। অনেক শীত থাকার কারণে বাচ্চাগুলো মারা গিয়েছে, এখন 20টার মতো টিকে আছে। আর তার জন্য আর নিচে মুরগির বাচ্চা রাখা যাচ্ছে না, প্রচুর কুকুরের বাচ্চাগুলো মুরগির বাচ্চা নিয়ে চলে যাচ্ছে, তার জন্য কুকুরের জন্য আমরা ছাদেই মুরগির বাচ্চাগুলো রেখে দিয়েছি। মুরগির বাচ্চাগুলো মাঝে মাঝে নিচে ঠুস করে পড়ে যায়। আর এদিকে আমি ইফতারির জন্য রেডি করে ফেললাম, শরবত টরবত সম্পূর্ণ ইফতারি রেডি করে দিয়ে দিচ্ছি ওর আব্বুকে, কারণ ইফতারির আগে একটু দরুদ পড়ার জন্য যদি তুমি আগে থেকে ইফতারিটা রেডি করে বসে একটু দরুদ পড়ো, সেই দরুদ কিন্তু কাজে দেয়। তাই যত পারো ইফতারির 20-30 মিনিট আগে, ইফতারির আগে ইফতারি টেবিলে বসে দরুদ পড়ে তারপর মোনাজাত করে তারপর ইফতারিটা খাবে। ইনশাআল্লাহ তোমার দোয়া কবুল হবে ইফতারির আগে, কারণ আল্লাহ তাআলা রোজাদার ব্যক্তিদের দোয়া দ্রুত কবুল করে ফেলে। এই জন্য রোজা থেকে যত পারো দোয়া পড়ো, দোয়া পড়লে আল্লাহ তাআলা দ্রুত কবুল করে ফেলবে। এই জন্য আমিও চেষ্টা করি ইফতারির আগে সব কিছু রেডি করে ইফতারির পাশে বসে থেকে দরুদ পড়ার জন্য। আর শরবতটা হচ্ছে আমি গুড়ের শরবত বানাইলাম, কারণ এই রোজার সময় গুড়ের শরবতটা কিন্তু অনেক উপকারী, তার জন্য আমি লেবু দিয়ে গুড়ের শরবতটাই তৈরি করে ফেলবো। আর এদিকে আমি তরমুজগুলো কেটে রেখে দিব, কারণ আমাদের বাসায় ভাজা পোড়া কিন্তু খুব কম চলে, কারণ ভাজা পোড়া ওর আব্বু একেবারেই খায় না, তার জন্য আমি কোনো রকমে ভাজা পোড়া আজকে বানাই নাই। কারণ আমার ছেলে যখন আসে তখন আমার ভাজা পোড়া লাগে, এখন আমার ছেলে নাই দেখে আমি কোনো রকম ভাজা পোড়া করি নাই। এখানে শুধু কলা দিব আর চিড়া দিয়ে ওর আব্বু নাকি ইফতারি করবে, তার জন্য কলা, চিড়া আর ফল ছিল তরমুজ, এই দিয়ে আজকে আমাদের ইফতারি। আর ইফতারি শেষ করে ওর আব্বু একটু খিচুড়ি খাবে, এই জন্য খিচুড়িটাও আমি রান্না করে ফেলেছি। এই দিয়ে আমাদের ইফতারি, কারণ আমরা কিন্তু খুব হালকার মধ্যেই ইফতারি করি, ভারী কিছু খাই না, কারণ ভাজা পোড়া দিয়ে ইফতারি করলে কিন্তু শরীরটা অনেক খারাপ লাগে, পেটটা ফাঁপা মনে হয়, তার জন্য আমরা ভাজা পোড়া খুবই কম খাই। এই হচ্ছে আমাদের ইফতারির আয়োজন।
আজ এই পর্যন্তই। সবার জন্য দোয়া রইল এবং সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।